আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম এক মর্মান্তিক দুর্ঘটনার সংবাদ পেয়ে। এটা হচ্ছে বগুড়া ডিস্ট্রিক্টের সারেকান্দি থানার অধীনে কনকপাড়া গাছবাড়ি এলাকায় বাঙ্গালী নদীতে গোসল করতে এসেছিল সৈয়দ আহমেদ কলেজ থেকে 5 জন ব্যক্তি। তার মধ্যে একজন ব্যক্তি নিখোঁজ। 4 জন ব্যক্তিকে আমরা অজ্ঞাত অবস্থায় পেয়েছি, তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এটা হচ্ছে আপনাদের বাঙ্গালী নদীর পাশে মানুষ আর মানুষ। আমরা চলে আসলাম এখানে থেকে কিভাবে এই লাশটা পাওয়া যায় দেখার সন্ধানে। ফায়ার সার্ভিস টিম চলে এসেছে আমাদের মাঝে, তারা নামবে এই লাশটি উদ্ধার করার জন্য। এই নিরুন ভাই, কি খবর, কেমন আছেন আপনি? অনেকক্ষণ এসে দেখলাম যে ওই শুনলাম যে কলেজ এলাকার দানোরপাড়া গ্রামের 4-5 জন ছেলেবেলা একসাথে আসছিল গোসল করবেন নদীতে। আসার পরে ওই সাঁতার পায় কি না পায় একজন মানে টানে লেগে গেছে, খোঁজই নাই। সে 2-3 ঘন্টা হলে খুঁজিচ্ছে লোকজন, এখন পর্যন্ত কোনো খোঁজ টোজ মেলেনি। এলাকার কিছু কিছু লোকজন এখন করছে আজকে আর বের হবি না, কালকে আগামীকাল এই সময় বের করে দিবি। মানে 24 ঘন্টা পর? হ্যাঁ, 24 ঘন্টা পরে এইরকমই আমরা শুনতেছি। আমরা তো আসলে এভাবে জানি না, কিন্তু 3 জন ডুবুরু ভাইরা নামছিল ফায়ার সার্ভিসের, সম্ভবত তারা নামে অনেকক্ষণই চেষ্টা করলো উদ্ধার করার জন্য, কিন্তু এই পর্যন্ত কোনো উদ্ধার মেলেনি। এখন আগামীকালকের জন্য অপেক্ষা করবো। এদিকে আবার রাজশাহী থেকে বড় ডুবুরু আসার কথা, এখন সম্ভবত মাঝ পথে আসতেছে। আমরা জানতে পারলাম এই যে আমাদের এই নিউটন ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য, রাজশাহী থেকে একদল টিম আসতেছে ডুবারু এই নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলানোর জন্য। খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা। আসলে এই জায়গার যে পরিবেশ পরিস্থিতি বলে বোঝানোর মতন নয়। যে ছেলেটি নিখোঁজ হয়েছে সেই ছেলেটি হচ্ছে আপনার সৈয়দ আহমেদ কলেজ জাহানারাপাড়ার এলাকার। এই ছেলেটি তার এক আত্মীয়র বাড়ির পাশেই এসে এই দুর্ঘটনার শিকার হয়। আমরা সবাই তার জন্য দোয়া করি যে আল্লাহ তাকে সুস্থ অবস্থায় যাতে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। দেখেন কত মানুষ, তার ফ্যামিলির লোকজনই এখনো জানতে পারেন সে কি না জানে না। তার মা বাবা আছে আহাজারি করতেছে। আচ্ছা, বাবা কোথায় থাকে? বিদেশে থাকে। ও আচ্ছা আচ্ছা। যে মারা গেছেন নাম কি ভাই? আপনি খুঁজেছেন? এই ঘটনাটি কখন ঘটেছে? মানে 2:20 ওই দিকের ঘটনা। আপনি 2:20 লেগে গেছে, 2:20 আপনি সেটা কিভাবে বুঝতেছেন? আমার এখানে লাশ বাড়াচ্ছে, আমরা সেটা জানি এখানে পাওয়া যাবে রক্ত আমরা আপনার খালতে ছাড়ি। তার মানে এই জায়গায় এইরকম ঘটনা এর আগেও ঘটেছে? প্রতিনিয়ত এরকম হয় নাকি? আমার নানার নাতি এটা পড়ছিল। কোথায় 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 বলতেছেন? ওই গণকপাড়া ঈদগাহ মাঠ, এখান থেকে অনেক দূরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে শেষ বাড়ি হল তার বামের সারি এখান দিয়ে। হ্যাঁ, এখানে পড়ছিল রাত হয়ে আসে শেষ বাড়াতে আগে ঘাট এই ঘাটে উঠছে। আর ডুবুরে তো সবাই আছে, কিন্তু ডুবুরিরা পায় নাই। তারা পাবে না। মানে আপনি তাতে কি আইডিয়া করতেছেন এই বাচ্চাটা কি হয়েছে? তাতে কি জিন ভূত এই ধরনের কিছু? ধারণা আছে সবাই ও মানে খুব খায় এই জায়গায় মানুষ। ওদের এখানে একটা মেয়ে মানুষের ধরছিল কবে? তাই পরে বাঁচলো কিভাবে? তাই? আপনার নাম ইউসুফ। আপনার কাছে আর কোনো তথ্য আছে? আমরা অনেক তথ্য জানতে পারলাম এই বাঙ্গালী নদীতে। গণকপাড়া ঈদগাহ মাঠ থেকে শুরু করে
এই গোদাগাড়ি প্রায় এইখানের মধ্যে 1-1.5 কিলোমিটার মধ্যে এরকম মাঝে মধ্যেই গোসল করতে আসে নিখোঁজ হয়ে যায়। পরে তাদের লাশ পাওয়া যায় 24 ঘন্টা পর। আসলে বিষয়টা কেমন জানি একটা খটকার বিষয়। দেখি আমরা সামন থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব। যে লোক নিখোঁজ হয়েছে এর ফ্যামিলি থেকেও আসেনি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরে বাবা ওটাই নাই তো।